যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে মুচমুচে পারফেক্ট একটা আলুর চপ বানিয়ে দেখাবো। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে এরকম একটা পারফেক্ট আলুর চপ বানাতে পারবেন। এই যে দেখুন, খেতেও অনেক দারুণ হয়েছে আমার এই আলুর চপগুলো। ওপর দিয়ে একদম মচমচে, ভেতর দিয়ে একদম সফট ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন, শুকনো উপকরণগুলো আগে নিয়ে নেব। প্রথমে আমি বেসন নিয়ে নিব, তারপরে নিয়ে নিব আমি 1 চামচ চালের গুঁড়া, তারপরে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, তারপরে দিব আমি স্বাদ মতো লবণ, তারপর আমি 2 চিমটি সোডা দিয়ে দিব, খাওয়ার সোডা। তারপর হালকা পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়ে দিব ফ্লেভার আসার জন্য। পাঁচফোড়নটা দিলে ভাজার সময় সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন সবগুলো আমি মিশিয়ে নিব। মিশিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি গুলিয়ে নেব, নর্মাল পানি দিয়ে। এই যে আমি গুলিয়ে নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। গোলানোর পরে আমি 2 চামচ তেল দিয়ে দেব, সয়াবিন তেল দিয়ে আবার আমি ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিব। তারপর রেখে দেব আধা ঘন্টা 1 ঘন্টা, আপনারা যে যেমন পারেন। সাথে সাথেও বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু একটু পরে বানালে আলুর চপটা ভালো মিশবে, আলুর চপের সাথে ভালো মিশবে। এখন আলুগুলো সিদ্ধ করে গরম গরম আমি চটকে নিচ্ছি। এখন আমি আলুর চপের সাথে দিব হচ্ছে একটা ডিম ভেঙে আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপরে শুকনো মরিচ, ধনিয়া পাতা, একটু পাঁচফোড়ন, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। এই যে এখন আমি এগুলাকে গোল গোল শেপ দিয়ে নিব। আপনারা চাইলে লম্বা করেও শেপ দিতে পারেন।